আসসালামু আলাইকুম। এখন একটা জিনিস আপনাদেরকে দেখানো হবে, সেটা হলো রিচার্জ অ্যামাউন্ট ব্লক করবেন কিভাবে। এটা কাজটা কঠিন, এক নম্বর কথা। আর দ্বিতীয় নম্বর কথা হলো, যে কোনো অ্যামাউন্ট ব্লক করার পূর্বে চিন্তা ভাবনা করে ব্লক করবেন। কারণ হলো, যে কোনো অ্যামাউন্ট একবার ব্লক করলে ওটা কিন্তু আর ছাড়াইতে পারবেন না। এটার জন্য আরেকটা কথা বলি, সার্ভারের ভিতরে যে কোনো কাজ করার সময় প্রথমে ডেস্কটপ সাইট করে নেবেন। এই যে এখানে থ্রি ডটে ক্লিক করে, এই যে নিচে লেখা ডেস্কটপ সাইট, এই যে এখানে ক্লিক করে ডেস্কটপ সাইট করে নেবেন। নেওয়ার পরে জুম করবেন, এখানে যে অ্যাডমিনিস্ট্রেশন, এখানে ক্লিক করবেন। করার পরে নিচে লেখা আছে রিসার্চ ব্লক লিস্ট, এখানে ক্লিক করবেন। করার পরে দেখেন এরকম আসবে। আসার পর এখানে ক্লিক করবেন। করার পর আবার এই জায়গাতে ক্লিক করবেন। করার পর এখান থেকে এই যে লেখাটা কেটে দিবেন। তারপর আবার এই যে এই জায়গায় আমি কিন্তু দেখাচ্ছি সূক্ষ্ম কাজ, এগুলো সবাই পারবেন না। এখানে এ ডবল ডি, আবার এই যে স্ল্যাশ, এই যে চিহ্নটা তুলবেন। তোলার পরে এখানে এই যে গো বাটন দিবেন। সরি, মিস্টেক হয়েছে। এখানে শেষে তুলতে হবে হলো, এটা কেটে দিয়ে এ ডবল ডি দেওয়ার পরে এই যে এই চিহ্নটা উঠাইতে হবে। এই যে এই চিহ্নটা, এখানে ক্লিক করবেন। করার পরে গো দিবেন। এরকম চলে আসবে। আসার পরে আপনি এখানে ক্লিক করবেন। করার পরে আপনি এটা রেগুলার প্যাকেজ নাকি সাধারণ ফ্ল্যাক্স লোড ব্লক করবেন, সেটা এখানে সিলেক্ট করতে হবে। যদি ফ্ল্যাক্স লোডের অ্যামাউন্ট ব্লক করেন তাহলে এখানে ক্লিক করবেন, আর যদি রেগুলার প্যাকেজ ব্লক করেন তাহলে এখানে ক্লিক করবেন। তাই আমি ফ্ল্যাক্স লোড করলাম। তারপরে এখানে এই অ্যামাউন্টটাকে অল অপারেটরে ব্লক করতে চান নাকি যে কোনো অপারেটরে, এখানে ক্লিক করবেন। করার পর কোন সিমের অ্যামাউন্ট এটা, যদি গ্রামীণের হয় তাহলে জিবির উপর ক্লিক করবেন। করে এখানে অ্যামাউন্টের জায়গায় কত টাকা সেটা বসাই দিবেন। উদাহরণস্বরূপ ধরেন 10 টাকা। তারপরে এখানে সেভ চেঞ্জে ক্লিক করতে হবে। দেখেন এখানে 10 টাকার অ্যামাউন্টটা ব্লক হয়ে গেছে। এখন কাস্টমার যদি অ্যামাউন্ট রিসেট দেওয়ার চেষ্টা করে, আসবে না। আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।